এই যে ম্যাডাম, আপনিই জিয়া? হ্যাঁ, আমি জিয়া, কিন্তু আপনি কে? আমি রাহুল। আপনার বাবা আমাকেই বিয়ের জন্য পছন্দ করেছে। ও আচ্ছা, তাহলে আপনিই রাহুল। প্লিজ হ্যাভ এ সিট। ম্যাডাম, একটা কথা বলবো? আপনার যে ফটোটা আমি দেখেছিলাম না, সেটার থেকেও সামনাসামনি আপনাকে আরো বেশি সুন্দর দেখতে। আর আপনাকে ফটোতেই ঠিকঠাক লাগছিল, সামনাসামনি তো একদমই ঠিকঠাক লাগছে না। জিয়া ম্যাডাম, আপনি একদম ঠিক বলেছেন। আমাকে সামনাসামনির থেকেও ফটোতে অনেক বেশি সুন্দর লাগে। ঠিকই বলেছেন আপনি। ছাড়ুন ওসব বাদ দিন। আপনি কি নেবেন বলুন, চা, কফি না কোল্ড ড্রিঙ্কস? একটা কাজ করুন, চা আনতে বলুন, তো আবার একটু আদা দিয়ে। পিন্টু, 2 কাপ চা নিয়ে এসো ভালো করে। ওকে ম্যাম। ভাই, তুই না চা না, তুই বরং 2 কাপ ঠান্ডা লস্যি নিয়ে আয়, একদম পুরো ঠান্ডা ঠান্ডা। ঠিক আছে স্যার। তুই, এটা কি ধরনের ব্যবহার? এই কোম্পানির ম্যানেজার হয়ে আমি আজ পর্যন্ত ওর সঙ্গে তুই করে কথা বলিনি, আর আপনি বাইরের লোক হয়ে ওর সঙ্গে তুই করে কথা বলছেন? আরে জিয়া ম্যাডাম, কোনো সমস্যা আছে নাকি? আপনি রেগে যাচ্ছেন কেন? হ্যাঁ, সমস্যা আছে। আর তাছাড়া মানুষের কথাবার্তা আর স্বভাব দেখে আমি বলে দিতে পারি সামনের মানুষটা কেমন। তো আপনি আমাকে এইটুকু সময় চিনে নিলেন যে আমি কেমন? অবভিয়াসলি আমি বুঝে গেছি তোমার নেচার কেমন। আচ্ছা, তাহলে বলুন আমার নেচার কেমন। ফার্স্ট অফ অল, তোমার কোনো ড্রেসিং সেন্স নেই। পায়ে হাওয়াই চটি পরে আছে আর গলায় গামছা। কথা বলার ম্যানার্সটুকু নেই। আর আমি এটা বুঝতে পারছি না তোমাকে এই অবস্থায় অফিস থেকে ঢুকতে দিল। কিছু তো একটা ব্যাপার আছে আমার মধ্যে, নাহলে আমি আপনার সামনে কি করে বসে আছি? কোনো ব্যাপারই নেই তোমার মধ্যে, সব ফালতু কথা। আর একটা ভালো মেয়েকে বিয়ে করার আগে নিজেকে চেঞ্জ করো। আরে ম্যাডাম, এতটাও ফেলনা নই আমি যে বিয়ে করার জন্য এরকম করব। ব্যাস চুপ করো। আমার বাবা যেমন সম্বন্ধ দেখেছিল, একদমই তুমি সেরকম নও। আমার তোমাকে পছন্দ হয়নি। পছন্দ হয়নি কেন ম্যাডাম? কারণ তোমার মধ্যে এমন কিছু নেই যা এখনকার ছেলেদের মধ্যে থাকে। আমার বাবা যখন সম্বন্ধ দেখেছিল, তখন আমার বাবা আমাকে বলেছিল ছেলে নাকি কোন কোম্পানির ওনার। কিন্তু আমার তো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো কোম্পানির ঝাড়ুদার। আমি তোমাকে একদমই বিয়ে করতে চাই না। তাহলে ম্যাডাম, আপনি কোনো টাকাওয়ালা ছেলেকে বিয়ে করবেন? হ্যাঁ, কারণ আজকালকার দিনে টাকাটা লাইফে অনেক ম্যাটার করে। আর যার কাছে টাকা নেই তাকে আমি বিয়ে করতে চাই না। তাহলে আমি এটাই ধরে নিলাম যে আপনি আমার সাথে বিয়ে করছেন না। একদমই না। তোমার মতো গরিবকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। এটাই আমার ফাইনাল ডিসিশন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার বাবাকে কল করে বলছি যে আঙ্কেল, আপনার মেয়ে আমাকে বিয়ে করতে চায় না। ঠিক আছে? হ্যালো। হ্যালো। হ্যাঁ আঙ্কেল, জিয়া আমার সামনেই বসে আছে। হ্যাঁ, ও বলছে ও নাকি আমাকে বিয়ে করতে চায় না। ফোনটা ওকে দাও। হ্যাঁ, দিচ্ছি। বাবা, এসব কি? আর তুমি কাকে পছন্দ করেছো আমার জন্য? আরে মা, আমি ঠিক ছেলেকেই পছন্দ করেছি। ওর না অনেক প্রপার্টি আছে, তুই জানিস? কি প্রপার্টি আছে? একে তো কোনো ম্যানার্স জানে না, তার মধ্যে কি সমস্ত ড্রেস পরে এসছে। এসব কি বলছিস তুই? তুই যে কোম্পানিতে জব করিস না, সেই কোম্পানির ওনার উনি। কি মানে এই কোম্পানিটা ওনার? হ্যাঁ, কে বলবে? ওনার 250 কোটি টাকা টার্ন ওভার অ্যানুয়ালে। শোন মা, তুই ওকে বিয়ে কর, তোর জীবনটা পুরো ধন্য হয়ে যাবে, বুঝলি? ও মাই গড, তুমি আমাকে আগে কেন বলনি? আমি কি করে বলতাম? ওই ছেলেটাই আমাকে বলতে বারণ করেছিল এইসব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলছি। আরে এটা আমি কি করলাম? না জেনে শুনে কত কিছু বলে দিয়েছি। যাই, ভেতরে গিয়ে ওনার কাছে ক্ষমা চেয়ে নি। সরি স্যার, আপনাকে ওয়েট করানোর জন্য। এই নিন স্যার আপনার ফোন। আপনি আমাকে আগে কেন বললেন না আপনি এই কোম্পানির ওনার? কিভাবে বলতাম? আপনি তো আমাকে বলার সুযোগই দিলেন না, তার আগেই তো আপনি আমাকে জাজ করতে শুরু করে দিলেন। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে ভুল জাজ করে ফেলেছিলাম। ইটস ওকে, কোনো ব্যাপার না। আপনি আমাকে ভুল জাজ করেছেন ঠিকই, কিন্তু আমি আপনাকে একদম সঠিক জাজ করেছি। আমি এটা দেখে নিয়েছি যে আপনি মানুষকে কিসের ভিত্তিতে পছন্দ করেন। আরে না না, এরকম কোনো ব্যাপার না। আমি আপনার সঙ্গে বিয়ে করার জন্য একদম রাজি আছি। কিন্তু আমি তো এখন রাজি না। আমি তো কখনোই সেই মেয়েকে বিয়ে করব না যেই মেয়ে মানুষের থেকেও টাকাকে বেশি গুরুত্ব দেয়। আসলে আমি না বুঝতে পারিনি। আমার বাবা আপনাকে পছন্দ করেছে আমার জন্য, আর আমারও আপনাকে খুব পছন্দ।
আমি রাজি বিয়ে করার জন্য, প্লিজ মানা করবেন না। তোমার বাবা যেরকম আমাকে পছন্দ করেছে তোমার জন্যে, আমিও যদি তোমাকে ওরকম ভাবে পছন্দ করতে পারতাম তাহলে অনেক ভালো হতো, কিন্তু এখন আর কিছু করার নেই। আর হ্যাঁ, আপনি আমার কোম্পানিতে ম্যানেজারের পোস্টে কাজ করছেন, আর আমি আপনার ফিডব্যাক চেকও করেছি, আপনি খুব ভালো কাজ করছেন, এভাবেই কাজ করতে থাকুন। তবে আপনার মধ্যে কিছু একটা গুণ আছে, আপনি টাকাকেই বেশি গুরুত্ব দেন, আপনাকে এই মানসিকতাটাই ঠিক করতে হবে।